আমাদের মধ্যে অনেকজন আছে যাদের একটা আঁচিল রয়েছে বা তিল রয়েছে। সেই আঁচিলগুলো যদি আমরা দেখি বাড়ছে, তো আইদার আমরা অবহেলা করি বা কোনো হোমিওপ্যাথি ওষুধ বা কোনো লোকাল টোটকা বা কিছু করি। গতকাল একজন পেশেন্ট এসছিল, সে এসছিল, তার উপসর্গ ছিল তার একটা আঁচিল ছিল অনেক দিন ধরে, কিন্তু বিগত 1 মাস ধরে আঁচিলটা বাড়ছে এবং দেখতেও কেমন একটু ভয়ঙ্কর লাগছে। তো আমরা তাকে পরীক্ষা করে দেখি সেই আঁচিলটা থেকে একটা স্কিন ক্যান্সার হয়েছে। সেই স্কিন ক্যান্সারের নাম হচ্ছে ম্যালিগনেন্ট মেলানোমা। তো চলুন আমরা আজকে এই ম্যালিগনেন্ট মেলানোমা নিয়ে একটু আলোচনা করি। তো আগে আমরা জানি আঁচিল কেন হয়। আঁচিলটা হয় একটা অ্যাবনর্মাল সেলসের জন্য। আমাদের স্কিনে এক ধরনের সেলস রয়েছে, সেটার নাম হচ্ছে মেলানোসাইট, এবং তার কাজ হচ্ছে আমাদের শরীরে মেলানিন প্রডিউস করা, যেটা আমাদের সূর্যের রশ্মি থেকে প্রোটেক্ট করে, যাতে আমাদের স্কিন যাতে পুড়ে না যায়। কিন্তু এই মেলানোসাইট যখন অ্যাবনর্মালি গ্রো করতে থাকে, তো প্রথমে একটা আঁচিল হয়, এবং সেই আঁচিলের যে সেলসগুলো সেগুলো যখন আরো অ্যাবনর্মালি গ্রো করতে থাকে, তো সেখান থেকে কিন্তু একটা স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তার মানে কি সব আঁচিলই স্কিন ক্যান্সার করবে? না, সব আঁচিলই স্কিন ক্যান্সার করে না। কিন্তু কিছু লক্ষণ যদি দেখেন আপনার ওই আঁচিলের মধ্যে, তৎক্ষণাৎ কিন্তু আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। তো এই লক্ষণগুলো কি কি? এই লক্ষণগুলো হচ্ছে আঁচিলের সাইজটা হঠাৎ করে বেড়ে গেল, বা আঁচিলের রংটা হঠাৎ করে একটু চেঞ্জ হয়ে গেল, একটু লাল হয়ে গেল বা একটু বেশি কালো হয়ে গেল। আঁচিলের যে শেপ যেটা থাকে সেটা একটু হঠাৎ করে একটু ইরেগুলার হয়ে গেল, বা যদি দেখেন যে আঁচিলটা চুল করছে বা আঁচিল থেকে রক্তক্ষরণ হচ্ছে, তো এগুলো কিন্তু এটা ওয়ার্নিং সাইন। এগুলোকে কিন্তু আপনি অবহেলা করবেন না। যদি হয় তো আপনি আপনার ডাক্তারের সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন। তো এই মেলানোমা আমরা কিভাবে ট্রিট করি? আমরা মেলানোমা ট্রিট করি প্রথমে বায়োপসি করে, তারপর স্ক্যান করে দেখি যে রোগটা শুধু একটা জায়গাতেই রয়েছে না অন্যান্য জায়গায় ছড়িয়েছে। যদি একটা জায়গায় যদি থাকে, যে জায়গাটা হয়েছে তার সার্জারি করে দিই, এবং বায়োপসি রিপোর্ট অনুযায়ী তারপর তাকে আমরা হয়তো ইমিউনোথেরাপি দিতে পারি। কিন্তু যদি দেখা যায় যে রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে, তখন সেটাকে বলা হয় মেটাস্টেটিক ম্যালিগনেন্ট মেলানোমা। এই মেলানোমা টিউমারটা একটু ভয়ঙ্কর ধরনের, কারণ এখানে সাধারণ কিমোথেরাপি কিন্তু কাজ করে না। আমরা এই বায়োপসির উপর আমরা মলিকুলার টেস্ট করি। যদি মলিকুলার টেস্টে যদি কিছু স্পেসিফিক মিউটেশন যদি পাওয়া যায়, মানে জেনেটিক মিউটেশন, তাকে আমরা ট্যাবলেট বা টার্গেটেড থেরাপি দিয়ে ট্রিটমেন্ট করি। কিন্তু যদি দেখা যায় যে সেই মিউটেশনসগুলো নেই, তো তখন তাকে আমরা ইমিউনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করি। এবং আরেকটা জিনিস বলা উচিত, যে এই ম্যালিগনেন্ট মেলানোমা যে শুধু আমাদের চামড়াতেই হবে তা না, কারণ আমাদের শরীরে অনেক অর্গান রয়েছে, যেমনি মলদ্বার বা আমাদের ব্রেন বা আমাদের চোখের যে রেটিনা, সেখানেও কিন্তু এই সেলসগুলো থাকে, সেখানেও কিন্তু এই টিউমার হওয়ার প্রবণতা থাকতে পারে। তাই যদি আপনার আঁচিল যদি থাকে, ওইটা কিন্তু আপনি নিয়মিত লক্ষ্য রাখবেন যে আঁচিলের সাইজ বাড়ছে কিনা, বা আঁচিলের রং চেঞ্জ হচ্ছে কিনা, বা ওখান থেকে রক্তক্ষরণ বা চুলকুনি হচ্ছে কিনা। যদি হয় তো আপনি কিন্তু আপনার ডাক্তারের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করবেন।